হাম আক্রান্ত রোগী এবং উপসর্গ বেশি হওয়ায় বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত ৩ শিশুর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় বাড়ছে উৎকণ্ঠা, উদ্বেগ। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বাইরে না নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। দুই সন্তানকে বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন হনুফা বেগম। তবে জায়গা পেয়েছেন মেঝেতে। গা থেকে জ্বর একটু তো কমার কথা, কিন্তু কমেই না। পরে দেখি চোখ দিয়া একটু বের হয়, পরে লাল হয়ে গেছে। যাওয়ার পরে হসপিটাল আসছি, ভর্তি দিছে। এখন আস্তে আস্তে চোখ অনেকখানি ফুলান দিছে। পরে এই বাচ্চা বাড়িতে ছিল, পরের দিন আমি শুনতে পাই আমার এই বাচ্চার গায়ে জ্বর উঠছে। শুরুতে জ্বর, এরপর সর্দি, কাশি, তারপর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। শরীরে দেখা দিচ্ছে র্যাশ, ঘটছে মৃত্যুর ঘটনাও, যাদের বয়স 1 বছরের কম। এরই মধ্যে হামের হটস্পট চিহ্নিত করা হয়েছে বরগুনা সদর উপজেলাকে। গত 2 মাসে জেলার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হাম আক্রান্ত এবং এর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন 168 জনের বেশি। এদের মধ্যে 73 জনের নমুনা পরীক্ষায় 28 শিশুর হাম ও 1 শিশুর রুবেলা শনাক্ত হয়েছে। বর্তমানে 2-3 জন প্রাপ্তবয়স্ক ছাড়া চিকিৎসাধীন বেশিরভাগই শিশু। শরীরে র্যাশ হয়েছে এবং শরীরে একটু জ্বর ঠান্ডা, এই জন্য নিয়ে আসলাম ডাক্তারের কাছে যে আসলে ডাক্তার কি বলে, হাম নাকি ঠান্ডা, নিউমোনিয়া ধরা পড়ছে। আর বলছে যে হামের একটু লক্ষণ আছে। বুক এক্সরে দিছে, হ্যাঁ আবার ধরা খাইছে নিউমোনিয়া আছে, আর হাম তো আছেই। হামের প্রাদুর্ভাবে আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বাবা মায়েদের জন্য যেটা পরামর্শ, যে সময় মতো সবগুলো টিকেই দেওয়াটা জরুরি। এখন আমরা হামের রোগ দেখতেছি, এরপরে দেখা যাবে যে অন্য আরেকটা রোগ চলে আসছে। টিকা দেওয়ার গাফিলতি করলে এরকম মানে একটার পর একটা দেখা যাবে রোগশোক হইতেই থাকবে। এখান থেকে স্যাম্পল সিরাম কালেকশন করে আমরা সেগুলো ঢাকায় পাঠাই। ঢাকায় পাঠানো জমা দেওয়ার পরে হয়তো 4 দিন 5 দিনের ভিতরে আমরা রিপোর্ট পেয়ে যাই। আমাদের হাসপাতালে যারা আসবে তারাই টিকা পাবে। টিকা পর্যাপ্ত আছে এবং যে স্যাম্পল নেওয়ার কিটেরও কোনো সংকট নেই। কর্মদিবস চলাকালীন হাসপাতালের তত্ত্বাবধায়কের দেখা না মিললেও আরএমও জানান হাম মোকাবেলায় প্রস্তুতি রয়েছে তাদের। আইসোলেশন ওয়ার্ড উদ্বোধন হয়ে গেছে, আর তার সাথে ওষুধপত্র, এটা যেহেতু একটা ভাইরাসজনিত রোগ, তো এর সাথে জ্বর, কাশি, নিউমোনিয়ার প্রকোপটা বেশি থাকে, তো সেই হিসাবে ওষুধপত্রেরও সরবরাহ দেওয়া হয়েছে। বরগুনায় 7 এপ্রিল পর্যন্ত 4261 জনকে দেয়া হয়েছে হামের টিকা। সংশ্লিষ্টরা বলছেন টিকা কার্যক্রম সম্পন্ন হলে হাম নিয়ন্ত্রণে চলে আসবে। গত 5 তারিখ থেকে জরুরি টিকাদান কর্মসূচি হামের শুরু হয়েছে। তো আমাদের আজকেও 18টা কেন্দ্রে টিকা চলছে। আমাদের লক্ষ্যমাত্রা গত 2 দিনে ছিল হচ্ছে 3903 জনের। আমরা মাশাআল্লাহ আমরা 4261 জন বাচ্চাকে টিকার আওতায় নিয়ে আসতে পারছি। হাম আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য জেলায় 47টি আইসোলেশন বেড তৈরি করা হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হামের পরিস্থিতি নিয়ে জানতে ঘুরে আসতে চাই চাঁদপুরে। সেখানে রয়েছেন সহকর্মী ইব্রাহিম। রনি, জানাবেন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন রোগীরা আসছেন কিনা, টিকাদান কর্মসূচি শুরু হয়েছে কিনা, সে খবরটিও জানাবেন। জি সাথী, সারা দেশে যে কয়েকটি উপজেলাকে হটস্পট হিসেবে হামের হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে চাঁদপুর সদর এবং হাইমচর রয়েছে। এই টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর থেকে কিন্তু চাঁদপুরে এই পর্যন্ত, অর্থাৎ আজকে হামের টিকাদানের 4র্থ দিন চলছে। এই পর্যন্ত কিন্তু গত 3 দিনে 15,000-এর বেশি শিশুকে হামের টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। আজও সকাল 8টা থেকে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চাঁদপুরের 488টি কেন্দ্রে, এই 2টি উপজেলার 488টি কেন্দ্রে হামের টিকাদান চলছে। অভিভাবকরা আসছেন, টিকা দিতে পেরে তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। আর আমি এই মুহূর্তে আছি চাঁদপুর সদর হাসপাতালে, যেখানে এখনো কিন্তু 23 জন, 2টি আইসোলেশন ওয়ার্ডে 23 জন হাম সন্দেহে চিকিৎসাধীন আছেন। জেলায় গত 24 ঘন্টায় কিন্তু 13 জন হাম সন্দেহে রোগী বিভিন্ন সরকারি হাসপাতালগুলিতে বলছেন। আসলে যেহেতু এখনো আছে, সে কারণে শিশুদের খুব গুরুতর অবস্থা
তাকে হাসপাতালে নিয়ে আসার, মানে শুধুমাত্র হাম তাৎক্ষণিক না নিয়ে আসার জন্য। মেঝেতে কিন্তু রোগীর চাপ বাড়তি হওয়ার কারণে মেঝেতেও চিকিৎসা দিতে হচ্ছে ডাক্তারদের। তো এই ছিল চাঁদপুর সদর হাসপাতাল থেকে সর্বশেষ। চাপিন। রনি, ধন্যবাদ আপনাকে।